আজকে আমি দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করেছি তোমাদের কাছে, যেটা একবার দেখলে বাড়িতে ট্রাই করার চেষ্টা করবে সবাই। এতটা সুন্দর হয়, সুন্দরের থেকে খেতে বেশি টেস্টি হয়। আসসালামু আলাইকুম, কেয়া কিচেন 786 চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি শেয়ার করেছি। আশা করি সবার ভালো লাগবে। আজকে আমি ময়দা দিয়ে এক বেটারে 2 রেসিপি শেয়ার করেছি। আজকে রেসিপি মূল ভিডিওটা চলো দেখে নিই। আজকে রেসিপি বানাতে গেলে প্রথমেই নিয়ে নিতে হবে ময়দায় আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব, ডিম দেব দুটো, এখানে দুটোর পরিবর্তে একটাও নিয়ে নিতে পারো। ডিম দুটো দেওয়ার পর ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। নুন, ডিম এবং ময়দা একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তিনটে উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে উষ্ণ গরম দুধ দেব। বাড়িতে দুধ না থাকলে উষ্ণ গরম জল দিতে পারো, দুধটা দিলে ভালো হয়। এখানে অল্প অল্প করে দুধ ঢেলে ময়দাটা ভালো করে গুলে নেব, একটা পারফেক্টলি ব্যাটার তৈরি করে নেব। এখানে একবারেই দুধ ঢেলে দেবে না, অল্প অল্প করে ঢালতে হবে আর ব্যাটারটা রেডি করতে হবে। তো এখানে দেখো অল্প অল্প করে দুধ ঢেলেই আমি ময়দাটা ভালো করে গুলে নেব। তারপর এখানে দেব চিনি, মিষ্টি অনুযায়ী চিনিটা তোমাদের কম বেশি করে নিতে পারো। এখানে আমি চিনি দিয়ে দেব। চিনিটা ভালো করে মিশিয়ে নেব ময়দার সাথেই। চিনিটা এখানে দেওয়ার পর ওপরে গরম দুধ ঢেলে দেব, যাতে করে চিনিটা তাড়াতাড়ি গলে যায়। চিনিটা গলে যাওয়া পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে ব্যাটারটা রেডি করে নেব। এখানে একটা পারফেক্টলি ব্যাটার রেডি করে নিয়েছি। এবার আমি এগুলো তেলে ছেড়ে দেব। একটা কড়াইয়ের মধ্যে তেল চাপিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েছে কিনা একবার দেখে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি একটা খুন্তি দিয়েই আমি ব্যাটারটা এক খুন্তি করে ঢেলে দেব। তোমরা চাইলে একটা বড় বাটি দিয়েও কিন্তু ব্যাটারটা ঢেলে দিতে পারো তেলের মধ্যে, নিজেদের ইচ্ছা অনুযায়ী ঢেলে দেবে। তো দেখো কত সুন্দর একটা, এই রেসিপিটার নাম আমাদের এইখানে গ্রামে পাকান বলে থাকি। তোমরা যেই ভিডিওটা দেখছো তোমরা কে কী বলে থাকো প্লিজ কমেন্ট করে জানাবে, আমিও তো জানতে পারবো তোমরা এই জিনিসটাকে কি বলে থাকো। এবার আমি বাকিগুলোও ছেঁকে নেব, একটা একটা করে সব ছেঁকে নেব বাকিগুলো। খুব সুন্দর কিন্তু ফুলে ওঠে। আর এই রেসিপিটা দেখতে যেমন, খেতেও কিন্তু তার থেকে বেশি হয়। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবে, খেতে দুর্দান্ত হয়। দেখো এই পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি বাকি ব্যাটারটাই আমি আরও জল দিয়ে পরে পাটিসাপটা বানিয়ে নেব। একই ব্যাটারে 2টা রেসিপি বানিয়ে নেব। তো একটু জল দিয়ে আমি ব্যাটারটা একটু পাতলা মতো করে নেব। এখানে জলটাই ব্যবহার করে নেবে, গরম হোক কিংবা ঠান্ডা হোক দুটোই দেওয়া যাবে। পাতলা ব্যাটার তৈরি করে নেব এটা। আর মিষ্টির পরিমাণটা যদি কমে যায় একটু চিনি দিয়ে দেবে। আর দেখো একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি, এই খুন্তির মধ্যে লেগে আছে ওইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তারপর এখানে আমি পুর ভরে পাটিসাপটা বানাবো। তো এখানে প্রথমে আমি ঘি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। ঘিটা গলে গেলে এখানে আমি 2 চামচ মতো ময়দা দিয়ে দেব। ঘিটা হালকা গরম হলে ময়দাটা দিয়ে দেব। এখানে আমি 2 চামচ ময়দা দিয়েছি। এখানে ময়দাটা লাল করে ভেজে নিতে হবে, একটু সময় ধরে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কম রেখে, গ্যাসের ফ্লেমটা যদি বাড়িয়ে দেওয়া হয় এই ময়দাটা পুড়ে যাবে, খেতেই ভালো লাগবে না। আর ময়দাগুলোকে একটু সময় নিয়ে ধৈর্য ধরে লাল করে ভেজে নিতে হবে। মনে রাখবে ময়দাটাকে কিন্তু লাল করেই ভেজে নিতে হবে। সুন্দরভাবে লাল করে ভেজে নিলে এই রেসিপির টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। আর যে ময়দাটা যদি একটু সাদা সাদা রয়ে যায়, কাঁচা ভাবটা রয়ে যায়, তাহলে কিন্তু রেসিপিটা একদমই ভালো হবে না। তাই এটা লালচে করে ভেজে নিতে হবে। দেখো আমার লালচে করে প্রায় ভাজা হয়ে গেছে। আর এখানে গ্যাসের ফ্লেমটা আমি কম রেখেই ময়দাগুলো ভেজে নিচ্ছি। আর অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। আর দেখো লাল করে ভেজে নিয়েছি আমি ময়দাগুলো। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে আমি ঠান্ডা করতে রেখে দেব। একই কড়াইয়ে দুধ নিয়ে নেব সামান্য পরিমাণ, দুধটা ভালো করে জাল করে নেব। সামান্য পরিমাণে দুধ নিয়েছি, যেহেতু আমি 2টার পাটিসাপটার রেসিপি বানাবো তাই আমি কম করেই দুধ নিয়েছি। তোমাদের পরিমাণ অনুযায়ী দুধটা নিয়ে নেবে, কম বেশি করে নিতে পারো। এখানে আমি লিকুইড দুধ নিয়েছি, তোমরা চাইলে গুঁড়ো দুধ জলে গুলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। তো এখানে আমি লিকুইড দুধ নিয়েছি,
আরও আমি গুঁড়ো দুধ দিয়ে দেব 2-3 চামচের মতো। আর এখানে হালকা গরম হলে এই গুঁড়ো দুধটা দিয়ে দেবে। বেশি গরম হয়ে গেলে গুঁড়ো দুধটা কিন্তু দোলা পাকিয়ে যাবে। কম গরমে আমি গুঁড়ো দুধটা মিশিয়ে নিয়েছি। এটা ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে দুধটা ফুটিয়ে নেওয়ার পর এখানে যে ময়দাটা আমি ভেজে রেখেছিলাম ওই ময়দাগুলো সব দিয়ে দেব। এখানে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। গ্যাসের ফ্লেমটা কম রেখেই এই পুরটা বানিয়ে নেব, না হলে কিন্তু ওই ময়দাগুলো সব পুড়ে যাবে। দেখো ময়দার মধ্যে পুরো দুধটাই শুকিয়ে গেছে। তারপর এখানে আমি চিনি দিয়ে দেব। তো যখন দুধটা চাপাবে গরম করতে তখনই কিন্তু চিনিটা দিয়ে দেবে। আমার চিনিটা প্রথমে দেওয়া হয়নি, তাই এখনই চিনিটা দিয়ে দিলাম। তারপরে চিনির মধ্যে হালকা গরম দুধ দিয়ে দেব, যাতে করে চিনিটা তাড়াতাড়ি মধ্যে গলে যায়। তোমরা দুধের সাথেই প্রথমেই চিনি দিয়ে দেবে, তাহলে দুধের সাথেই চিনি ভালো করে গলে যাবে। আর দেখো চিনিটা ভালো করে গলে গেছে। এবার আমি এই পুরটাকে নামিয়ে নেব। আর এখানে তোমরা চাইলে নারকেল কুচিও দিতে পারো, কারণ আমি বাড়িতে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটা বানিয়ে নিচ্ছি। নারকেল তো সবার বাড়িতে সব সময় থাকে না, বাড়িতে থাকা উপকরণ কম খরচে এই রেসিপিটা বানিয়ে নিচ্ছি। পুরটাকে নামিয়ে আমি ঠান্ডা করতে রেখে দেব। তারপর দেখো আমি একটা তওয়া চাপিয়ে দিয়েছি, এখানে তেল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সাদা তেল। এবার আমি পাটিসাপটা পিঠাগুলো বানিয়ে নেব। তেলটা পুরোটাই ব্রাশ করে নেব। ভালো করে গরম হয়ে গেলে এবার আমি পাটিসাপটা পিঠাগুলো বানিয়ে নেব। এখানে আমি খুন্তি করেই দিয়ে দেব ব্যাটারটা ভালো করে। দেখো আমি গোল করে দিয়ে দিচ্ছি। এখানেও কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এই রেসিপিটা বানিয়ে নিতে হবে। ব্যাটারটা দেওয়ার পর এটাকে আমি ঢেকে দেব। 1-2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে পিঠাটাকে উল্টিয়ে দেব। এটা নতুন তাওয়া, তাই উঠাতে গিয়ে পুড়ে যাচ্ছে পিঠাগুলো। রেগুলার যেটা ইউজ করা হয় বাড়িতে, ওই তাওয়াতে বানালে এই পিঠাগুলো খুব সুন্দর, খুব সহজেই উঠে যায়। এবার বাকি পিঠাগুলো আমি বানিয়ে নেব। আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য দুটোই পিঠা বানিয়েছি। এবার পিঠাগুলোতে পুর ভরে নেব। তো প্রথমে দেখো পুরটা অনেক ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাতে করে একটু শেপ দিয়ে দেব, লম্বা শেপ। তো পিঠাগুলো আমি উল্টে দিয়েছি। ওপরটা পুড়ে গেছে, নতুন তাওয়া ছিল তাই। যেটা বাড়িতে ইউজ করা হয় রেগুলার তাওয়া, ওইগুলোতে করলে খুব সহজেই উঠে যায় পিঠাগুলো। তারপর দেখো আমি কিভাবে রোল করে নিচ্ছি পিঠাগুলো। ভেতরে পুর ভরে আমি রোল করে নিয়েছি। একটা পাটিসাপটা পিঠা রেডি হয়ে গেছে। আমি আরেকটাও পুর ভরে পাটিসাপটা পিঠা রেডি করে নেব। খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। আজকের এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটি ফলো করে নেবে। আবার কোনো নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।